ওভার দ্য লাস্ট 6 ইয়ার্স বাংলাদেশ মার্কেটে কিছু চাইনিজ স্পোর্টস বাইক পেয়েছিলাম আমরা, যেগুলো মান এবং গুণগত মান অনেক ভালো। আজকে আমাদের ভিডিও রিভিউতে নিয়ে আসবো টপ 3 চাইনিজ স্পোর্টস বাইকের একটা লিস্ট। যেই লিস্টে আমরা তার 3টা বাইক রেখেছি, যেই 3টা বাইক আমরা ঢাকা সিটিতে বা ঢাকার বাইরে 2.5 থেকে 3,000 কিলোমিটার রাইড করেছি, এবং এই বাইকগুলো ভালো এবং খারাপ দিকগুলো এবং কেন এইগুলো আমাদের লিস্টে আছে এগুলো নিয়ে কথা বলবো। যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশে অনেকে জাপানিজ স্পোর্টস বাইক কিনতে চায়, লাইক ইয়ামাহা R15 ভার্সন 3, হোন্ডা CBR 150R এবং সুজুকি GSX-R, বাট অনেকের বাজেটে কুলাতে পারে না। সো যারা বাজেটটা নিতে পারে না তারা স্পোর্টস বাইক ঠিকই চায় এন্ড অফ দ্য ডে, এবং তাই গো ফর চাইনিজ স্পোর্টস বাইক। চলুন দেখে আসি আমাদের টপ 3 লিস্টে কারা কারা রয়েছে, এবং এটা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। এবং মোটরসাইকেল রিলেটেড কোনো নিউজ জানতে হলে www.bikebee.com সবসময় ফলো করবেন। Jontes ZT155-U is a naked sports bike and is very aggressive looking bike. কোনো দিক থেকে মনে হয় বাইকটা দেখতে অনেক সুন্দর। পিছনের সিটটা খুব ছোট এবং রাইডিং পজিশনটা খুব আপরাইট। সো আপনি খুব কমফোর্টেবলি সিটিতে এবং হাইওয়েতে রাইড করতে পারবেন। আর বাইকটা খুব নিম্বল। সো সিটি যে ট্রাফিকগুলো রয়েছে, ট্রাফিকের মাঝখানে বাইকটা খুব সুন্দর করে চলে যাবে। বাইকটা অনেক কম্প্যাক্ট এবং আমার কাছে মনে হচ্ছে বাইকটা অনেকটা ইয়ামাহা M/কে কপি করা হয়েছে। বাট এই বাইকটিতে অনেক টেকনোলজি দিয়েছে। সো ইন টার্মস অফ ফিচার্স এবং অন্য যে অ্যাক্সেসরিজ রয়েছে এই বাইকটিতে, এটা অনেক প্রিমিয়াম। দিস বাইক হ্যাজ লটস অফ অ্যাডভান্স ফিচার্স। এই বাইকটিতে রয়েছে কিলেস এন্ট্রি, রাইডিং মোডস যেটা আপনি ইকো মোড বা স্পোর্টস মোডে চেঞ্জ করতে পারবেন, ফুয়েল ট্যাঙ্ক, ক্যাপ এবং পিছনে পিলিয়ন সিট দুটোই কিলেসভাবে খুলে। দিস হ্যাজ অ্যান Euro 5 ইঞ্জিন, অ্যাডজাস্টেবল লিভার্স এবং লিভার প্রোটেক্টার্স, টাইটানিয়াম সাইলেন্সার। দিস ইজ দ্য ফার্স্ট বাইক যেটা আমরা বাংলাদেশে পেয়েছি দ্যাট হ্যাজ ইউজ 10 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। বাইকটিতে আরও রয়েছে LED ডুয়েল প্রজেকশন হেডলাইট ফ্রম প্যানাসনিক। এই বাইকটি অনেক উঁচু, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 185 মিলিমিটার, বাইকটির সিট হাইট 790 মিলিমিটার। বাইকটির মেইন ফ্রেম বানানো হয়েছে হাই টেনসাইল স্টিল দিয়ে, এবং বাইকটির সাব ফ্রেম অ্যান্ড আদার কম্পোনেন্টস হ্যাভ বিন মেড ফ্রম অ্যালুমিনিয়াম ফর্জড। এই বাইকটিতে আরও রয়েছে ডায়মন্ড কাট অ্যালুমিনিয়াম অ্যালয় রিমস। ফ্রন্টের দিকে রয়েছে 110 সেকশনের টায়ার উইথ 300 মিলিমিটার ডিস্ক ব্রেক, পিছনের দিকে রয়েছে 130 সেকশন টায়ার উইথ 230 মিলিমিটার ডিস্ক ব্রেক। বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। টাইটানিয়াম সাইলেন্সারের ফলে যে জিনিসটা হয়, বাইকটির সাউন্ড চেঞ্জ হয়ে যায়। 6,500 RPM পর্যন্ত ডাইটে একটা নয়েজ থাকে। 6,500 RPM ক্রস করার পরে সাউন্ডটি চেঞ্জ হয়ে স্পোর্টি নয়েজ বের হয়। বাইকটির টপ স্পিড আমরা পেয়েছিলাম 135 কিলোমিটার পার আওয়ার। সিটিতে মাইলেজ পেয়েছিলাম 40 কিলোমিটার পার লিটার, বাট হাইওয়েতে আমরা পেয়েছিলাম 37 কিলোমিটার পার লিটার। হাইওয়েতে কম মাইলেজ পাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে ঢাকার বাইরে আমি ভালো মানের ফুয়েল খুব কম জায়গায় পেয়েছি, বিকজ দিস বাইক রিকোয়ার্স মিনিমাম RON 92 গ্রেড ফুয়েল। So the number 3 motorcycle in our list is the Jontes ZT155-U. আপনারা একটু কনফিউজড হবেন যে বাইকটা কেন লিস্টে আসলো। নামটা ইজ ভেরি কনফিউজিং অ্যান্ড ভেরি ফানি। আর ইটস রেনিং, ইটস শ্রীমঙ্গল, সো ইয়া, লাইফ ক্যানট গেট এনি বেটার দেন দিস। যে জিনিসটা হলো ইঞ্জিনটা নিয়ে বলি, সিঙ্গল সিলিন্ডার 155cc 4 valve লিকুইড কুলিং ইঞ্জিন। ইঞ্জিন প্রডিউস করে 18.5 হর্স পাওয়ার অ্যান্ড 16 নিউটন মিটার অফ টর্ক। ইঞ্জিনটা কোনো রেডি পিক আপ নাই, আই নো রেডি পিক আপটা বাইকটা খুব ল্যাক করে। মিড রেঞ্জ টর্কটা অনেক, অ্যান্ড স্টার্টস ফ্রম 6.5 to 7,000 RPM। ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আপনি টর্কটা ফিল করবেন না। ওরা ইঞ্জিনটা কোনো গ্রান্ট না দিলেও 3.5 লাখ টাকা বিকামস আনজাস্টিফাইড ফর দিস বাইক, বাট দেন দে ট্রাই টু মেক ইট জাস্টিফাইড বাই অ্যাডিং বিল্ড কোয়ালিটি। চাইনিজ বাইক যখন আমরা চিন্তা করি, যখন বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা চিন্তা করি, বিল্ড কোয়ালিটি টপ গ্রেড হবেই না। বাট লেটস কাম টু দিস থিং। কয়েকটা জিনিস বলবো, ঠিক মন দিয়ে শুনেন। পিছনে অ্যালুমিনিয়াম সুইং আর্ম, ডুয়েল চ্যানেল ABS ফ্রম বোশের ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, এবং সাইলেন্সার ইজ মেড অফ টাইটানিয়াম। এবং এই বাইকে অনেক জায়গায় ওরা অ্যালুমিনিয়াম ইউজ করছে টু মেক দিস বাইক লাইটার, বিকজ দিস বাইক ওয়েস অন 128 kg। এবং স্লিপার টাচ, অ্যাডজাস্টেবল লিভার যেটা আপনার বাইকের সাথে থাকে, এবং বাইকটাতে আপনার কোনো চাবি নাই। সো ইউ গেট, আমরা দেখাই, ইউ গেট ওয়ান অফ দিস সেন্সার, যে সেন্সার দিয়ে আপনি বাইকটা স্টার্ট স্টপ করতে পারবেন। এবং বাইকটার অনেক কিছু
আপনার ইলেকট্রনিকলি কন্ট্রোল লাইক ফুয়েল ফিলার ক্যাপ পিছনে সিট এগুলো সব তার there's a push বাটন, সো ইটস অ্যাকচুয়ালি কিলেস ইগনিশন যেটা আমরা বলে থাকি। হ্যাঁ, আমার একটু ডিসঅ্যাপয়েন্ট করছে যে বাইকটার একটু যদি ইঞ্জিন রনেস থাকতো, আই থিঙ্ক ইট উড হ্যাভ বিন আ ভেরি গুড বাইক। বাইকটার কিছু খারাপ দিকের মধ্যে একটা হচ্ছে সিএসটি টায়ার যে লাইক রোড লাইক দিস, এই রোডে আপনার ওয়েট গ্রিপের কনফিডেন্সটা পাবেন না। সো আমি ইউজিং অ্যাবসলিটলি হাফ থ্রোটল, আমি 7000 RPM আমি ডুইং কর্নারিং। যে এই কর্নারটা আমি কালকে জাস্ট আই ওয়াজ ডুইং ফ্ল্যাট at 90 km/h, এখন আমি একটু আগে কর্নার করলাম at probably 75 km/h, 77 km/h। They could have given it MRF Masada, মানে MRF Masadaর ওয়েট গ্রিপ ইজ ফ্যান্টাস্টিক, আমি এটা বলছি। যারা MRF Masadaর রিভিউ দেখতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যান, আমার V3-তে আছে, যেমন ওটা ম্যাগনিফিসেন্ট ওয়েট গ্রিপ, ম্যাগনিফিসেন্ট। এটা বিল কোয়ালিটি নিয়ে আসলেই কোনো কম্প্রোমাইজ করে না জন্টেস, আই মিন হ্যাটস অফ টু দেম ফর দ্যাট। অ্যাট দ্য সেম টাইম ওদের উচিত ছিল ইঞ্জিনটারে গ্রান্ট দেওয়া। আমি না, আই উইশ এই বাইকটা স্ট্রিট ফায়ারের মতো গ্রান্ট থাকতো। স্ট্রিট ফায়ার একটা বাইক যারা চালাইছে ওটা সিমি স্ট্রিট ফায়ার, you know that bike ঠ্যাং, it just goes, break everything, it just punches a hole in the air। এই জিনিসটা করো না। চাইনিজ স্পোর্টস বাইকের রেভলিউশন বাংলাদেশে স্টার্ট করে উইথ দিস ভেরি বাইক, দ্য লিফান KPR, 6 বছর আগে। কারেন্টলি বাংলাদেশের মার্কেট 3টা KPR ভেরিয়েন্ট রয়েছে, সো আপনি কোনটা কিনবেন এটা নিয়ে কনফিউশন চলে আসে। লেটস টক দ্য KPR 150। বাইকটি এখন 6 বছর পুরনো, ওখানে কোনো টেকনিক্যাল কোনো চেঞ্জ করে না, তাদের স্টিকার চেঞ্জেস, এবং বাইকটার কিছু মাইনর কিছু ইস্যুজ এখনও থেকে গেছে যেটা হলো সলভ করে নেই। দেন দে হ্যাভ দ্য লিফান KPR 165 কার্বোরেটর। এই বাইকটা আগের বাইকগুলো ভেরিয়েন্ট থেকে গিয়ার চেঞ্জটা সফট, একটু ওয়াইডার টায়ার আসছে, এবং ইঞ্জিনটা একটু বেশি রিফাইন, বা বাইকটা টপ স্পিড এবং ইনস্ট্যান্ট এক্সেলারেশনটা ল্যাক করে। So if you want to buy an ultimate Chinese sports bike under a price bracket of 2 lakh, you need to buy one of these, the Lifan KPR 165 FI. এটা অনেকগুলো রিজন রয়েছে। প্রথমত হচ্ছে এখন কারেন্ট ভেরিয়েন্টের টায়ারটা ওয়াইডার করা, এটা যে ইনস্ট্যান্ট যে এক্সেলারেশন বা মাইলেজ ফিগারটা অন্য ভেরিয়েন্টের থেকে বেটার, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ওভারঅল রাইডিং ইকোনমিক অন্য KPR-এর মতোই আরেকটু বেশি ফাস্টার এবং আরেকটু বেশি এনজয়েবল। KPR যখন বাংলাদেশে লঞ্চ হয় তখন এই বাইকটি ছিল ওয়ান অফ দ্য ফার্স্ট বাইক টু হ্যাভ LED প্রজেকশন হেডলাইট, এবং এই বাইকটি ফ্রন্টের দিকে ছিল 300mm ডিস্ক ব্রেক, যেটা এই সেগমেন্টে ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। বাইকটি স্পিডোমিটারের সাথে রয়েছে বড় একটা ট্যাকোমিটার এবং ডিজিটাল স্পিডো গজ। বাইকটির হ্যান্ডলিং ক্যাপাবিলিটি অন্যান্য স্পোর্টস বাইকের মতো স্পোর্টি। এই বাইকটিতে একটা হাই স্পিড কর্নারিং করতে পারবেন, এবং মোর ওভার এই বাইকটির ব্রেকিং ক্যাপাবিলিটি অসাধারণ। বাইকটি থেকে ভাইব্রেশন আসে, বাট এটা আসে হাই RPM ওয়েন ইউ ক্রস 7 or 8000 RPM, বাট দ্যাট ইজ ভেরি মিনিমাম। দিস কুড হ্যাভ বিন এ বেটার বাইক যদি বাইকটির পিছনের সাসপেনশন একটু সফট করতে পারতো, সো দ্যাট পিলিয়ন রাইডার সহ ভাঙাচোরা রাস্তায় বাইকটা সুন্দর করে রাইড করা যেত। এই বাইকটা একটা হিডেন ফিচার রয়েছে যেটা আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করি না, সেটা হচ্ছে একটা বিল্ট ইন রেডিয়েটার কভার, যেটা রেডিয়েটারকে প্রোটেক্ট করে। আমরা যখন বাইকটি টেস্ট করি আমরা টপ স্পিড পেয়েছিলাম 138 km/h, এবং সিটিতে মাইলেজ পেয়েছিলাম 38 km/l, হাইওয়েতে 42+ km/l। বাইকটির স্যাটেল হাইট 775mm, বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার, বাট ওভারঅল বাইকটির ওয়েট অনেক বেশি, ইট ওয়েজ 150 kg। লিফান KPR-এর 3টা ভার্সনের মধ্যে আই লাভ দ্য লিফান KPR 165 FI। Now why? Their reasoning is it is the fastest accelerating among all the KPR. It has 16.7 horsepower produce করে, 70 Nm of torque produce করে, 0 to 110 km/h যে স্পিডটা, এটা অনেক 4 valve ইঞ্জিনকে বিট করতে পারে, অনেক 110-এর পরে আটকা যায় বিকজ অফ দ্য এরোডাইনামিক প্রপার্টিস অ্যান্ড এভরিথিং। 6 স্পিড গিয়ার বক্সটা যেটা আছে, 6 স্পিড গিয়ার বক্সটা একটু হার্ড, এবং KPR হ্যাঁ 6 বছর হয়ে গেছে, ওরা এখনও স্টিকার বাদে আর কিছু 19-20 টেকনোলজি বাদে তেমন কিছু অ্যাড করে নাই লুকস ওয়াইজ, বাট আই স্টিল বিলিভ দিস বাইক ইজ স্টিল মডার্ন লুকিং। হ্যাঁ, উই আর এক্সপেক্টিং আ নিউ ভার্সন অফ KPR অ্যান্ড আই হোপ ইট কামস সামটাইম সুন। KPR যেটা বলতে এখনকার কারেন্ট যুগে জাপানের স্পোর্টস বাইক যেগুলো আছে সব 4.5 লাখ টাকার প্লাস মাইনাস আছে, whether you buy a 125cc or 150cc। তো যাদের ওই বাজেটটা নাই তারা KPR কিনে 2 লাখ টাকা দিয়ে। এখন 2 লাখ টাকার মধ্যে সব কিছু এক্সপেক্ট করতে পারেন না যে 2 লাখ টাকার মধ্যে স্পিড আহামরি সব কিছু দেবে, বাট স্টিল ইটস এ বাজেট ফ্রেন্ডলি স্পোর্টস বাইক। ইউ ক্যান রাইড উইথ ইট ইন এনি ডিফারেন্ট পার্ট অফ দিস প্ল্যানেট, স্পেশালি ইন বাংলাদেশ। আর there are now around 5,000 of them on the road. Different KPR, KPS, KPT, K19 মিলে 5,000-এর মতো প্লাস মাইনাস বাইক আছে। So yeah, they have proved so far what they need to do, what they should do, and then succeed doing it. ইউজুয়াল কিছু ইস্যু KPR এখনও ফিক্স করা নাই, যেটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্ট লাগে, লাইক ব্রেক ডিস্কটা 10-12 হাজার কিলোমিটার পরে মানে খায় নষ্ট করে চেইনের কোয়ালিটি
ইমপ্রুভ করছে আগের থেকে, বাট আমারই কোনো ইমপ্রুভমেন্ট আসে নাই। চেনটা আপনি হায়েস্ট 10,000-12,000 কিলো চালাতে পারবেন, তার বেশি না। যারা চেইন নিয়ে চিন্তা করেন তারা গিয়ার এক্সের একটা চেন আছে গোল্ডেন কালারের, ওই চেনটা ইউজ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে থাকবে। ইঞ্জিন ওভারহিটিং ইস্যুটা ইটস আউট ব্যালেন্স, এটা কোনোভাবে ঠিক করতে পারে নাই লিফান। আই ডোন্ট নো হোয়াট দেয়ার আরআইডি ডাজ। এখন যে আমরা বাইক টেস্ট করছিলাম আমাদের মেইন রিভিউতে, দ্যাট ওয়াজ হ্যাড অ্যান NBF1 ইঞ্জিন। NBF2টার এখন একটু টিউন আপ করা। NBF2তে যেটা আছে গিয়ার বক্স যেটা আছে, গিয়ার চেঞ্জটা অনেক ইজি করছে, সফটওয়্যার হয়েছে। আর NBF2 আরেকটা জিনিস করছে, সেটা হচ্ছে আপনার পিছনের টায়ারটা। এটা যেটা আমরা টেস্ট এখন যে বাইকের ভিডিও দেখছেন 120 সেকশন টায়ার আছে বাইকটা, বাট NBF2তে যে 130 সেকশন টায়ার দিচ্ছে। সো আপনি কর্নারিংয়ে মোর পারচেস পাবেন, ইউ গেট মোর কনফিডেন্স। আমার এই বাইকটা আসলে কর্নারিং, হ্যান্ডেলিং, ব্রেকিং নিয়ে কোনো কমপ্লেন নাই। ফ্রন্টের দিকে 300 মিলিমিটার ডিস্ক ব্রেক, পিছনের দিকে যে ডিস্ক ব্রেক আছে, ডুয়েল ডিস্ক ব্রেকের ফিডব্যাক ইজ ফ্যাসিনেটিং। এটা না আসলে কোনো কমপ্লেন করে কিছু নাই। নাও একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে বাইকের টার্নিং রেডিয়াস আমার একটা কমপ্লেন আছে, বিকজ টার্নিং রেডিয়াসটা অনেক বর্ষে জায়গা লাগে। এই বাইকটা আমার লিস্টে 2 নম্বর থাকার একটা রিজন হলো, এখনকার যুগে মোস্ট বাইক চলে আসছে আপনার ABS আর CBS নিয়ে। আর আমি হ্যাঁ, অফকোর্স ABS ইজ ভেরি সেফটি, স্পেশালি এরকম গ্রিসি রোডে। আর CBS অফকোর্স ফিডব্যাকটা ভালো দেয়, যেটা আমাদের নাম্বার 1 বাইকে যেমন বলবো। বাট এই যে KPR এখনও ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেমটা যায় নাই, ওরা এখনও ইন্ডিভিজুয়াল ব্রেকিং সিস্টেম নিয়ে আসছে। এটার যেটা ফিডব্যাক, এটা যেটা ফিল, এটা এরকম রোডে একটা ফিল করা যায় যে আপনি জানেন যে ড্রাই অর ওয়েট, হাউ মাচ ইউ ওয়ান্ট টু পুশ দ্য বাইক টু দ্য, মানে কতটুকু ব্রেক ব্যাস আপনি দেবেন, কতটা ব্রেক লিমিট করবেন আপনি, ফ্রন্টে কতখানি ব্রেক অ্যাপ্লাই করবেন, রিয়ারে কতখানি অ্যাপ্লাই করবেন। ওয়েন ইউ হ্যাভ ABS আপনি এই ফিলটা নিতেই পারবেন না। CBS থাকলে হয় কি পায়ের ব্রেক দিলে সামনে কিছু অ্যাক্টিভ হয়ে যায়। তো যখন আপনার ইন্ডিভিজুয়াল ব্রেকিং থাকবে, it becomes much more joy, and of course a bit scary to ride, but the joy is there. ডিআর 160 বাইকটির ওয়েট হচ্ছে 148 কেজি, বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার্স। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ার অ্যাবাউট 170 মিলিমিটার অ্যান্ড সিট হাইট 800 মিলিমিটার। বাইকটি উভয় চাকার সাথে রয়েছে ডিস্ক ব্রেক, ফ্রন্টের দিকে রয়েছে 100 সেকশনের টায়ার, পিছনের দিকে 130 সেকশনের টায়ার। 10,000 কিলোমিটার রাইড করার পরে এই বাইকটি থেকে আমি টপ স্পিড পেয়েছিলাম 128 কিলোমিটার পার আওয়ার এবং মাইলেজ পেয়েছিলাম সিটিতে 38 থেকে 40 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে নিয়ার অ্যাবাউট 45 কিলোমিটার পার লিটার। 10,000 কিলোমিটার রাইড করার পরে এই বাইকটি থেকে যে জিনিসগুলো আমরা ফিল করেছি, সেটা হচ্ছে বাইকটি 6 গিয়ারটা মিস করেছি আমরা হাইওয়ে রাইডিংয়ে, এবং পিছনের চাকায় যদি সঠিক টায়ার প্রেশার না থাকে, সেক্ষেত্রে হেভি ব্রেকিংয়ে পিছনের চাকাটি স্কিড করতে পারে ওয়েট সারফেসে। এবং বাইকটির চেইনটা 5,000 কিলোমিটার শব্দ করে, সো বাইকটির চেইন সবসময় মেনটেন করতে হবে, ভালোভাবে লুপ করতে হবে, পরিষ্কার রাখতে হবে। So the number 1 Chinese manufacturing motorcycle, yes, it is the Hauzu DR160. Why the Hauzu DR160? প্রথমত হচ্ছে বাইকটার হেডলাইটের নিচের দিকে একটা LED প্রজেকশন হেডলাইট আছে, তার উপরে LED হেডলাইট। দ্য হেডলাইট illumination is fantastic. It is a very muscular looking bike. এটার আপনার it looks like a raging bull. ইঞ্জিনটা খুব একটা পাওয়ারফুল না, I agree. The engine 160cc air cooling engine has single cylinder 2 valves, and ইঞ্জিনটা প্রডিউস করে 14.8 horse power and 14 Nm of torque. There is some ready pickup, এবং রেডি পিকআপটা আপনার যেটা জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনার দ্য এক্সেলেশন ইজ লিনিয়ার, মিড রেঞ্জ, লো রেঞ্জ এবং হাই রেঞ্জ 3 জায়গায় ওরা টর্কটা দিচ্ছে। সো ইটস অ্যান অলরাউন্ডিং প্যাকেজ। আমরা যখন এই বাইকটা রিভিউ করছি, তখন বাইকটা নিয়ার আবার 10,000 কিলোমিটার চলে ফেলছে। এখনও পর্যন্ত এই বাইকটা ব্রেক শু বাদে, সামনে পিছিয়ে ব্রেক শু বাদে, যেটা 7,000 কিলোমিটার আমি চেঞ্জ করছিলাম, আর কিছু চেঞ্জ করা লাগে নাই। আমি বাইকটা ফেলাই দিয়েছিলাম, সো আমার হ্যান্ডেলের গুলটিটা চলে গেছিলো। বাট আদার দেন দ্যাট ইটস গুড। এটা ফ্রন্টের দিকে যে ডিস্ক ব্রেক, পিছনের দিকে ডিস্ক ব্রেক, এবং ডিস্ক ব্রেকের কারণে যেটা হয়, এটা CBS ব্রেকিং সিস্টেম। CBS ব্রেকিং যখন হাই স্পিডে ব্রেক করবে, তখন বাইকটা জামে পড়ে, নিচে জামি খায়। ইটস লাইক যে ইট ইজ ট্রাইং টু মানে আরও মাটি কামড়ায় ঘোরার চেষ্টা করে। ইট ডাজ দ্যাট বিউটিফুলি। বাইকটা সাসপেনশন সামনের দিকে USD সাসপেনশন, পিছনের দিকে মনোশক সাসপেনশন থাকার পরেও পিছনে সাসপেনশন সফটওয়্যার সেট আপ, যেটার কারণে ভাঙা রাস্তা হোক বা এরকম প্লেন রোড হোক, উইথ অর উইদাউট পিলিয়ন ইউ গেট অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক ফিডব্যাক 24/7। এমন ইট ইস আমার কাছে ক্রিস্পি মনে হয়। বাইকটার দাম যদি 1,70,000 টাকা হয়, তো ইট বিন আ ভেরি ভেরি গুড কম্পিটিটিভ বাইক। কোনো একদিন শুভ্রসেনের সাথে আমার মারামারি বাঁধবে, এবং মারামারি বাঁধার কারণে বাইক বেরি সারে দেবো, বিকজ বাইক বেরি সারার কারণে আমার টেস্টের সব বাইকগুলো নিয়ে যাবে তার কাছ থেকে, আমার কাছ থেকে। ফর আ গাই যে 10 বছর ধরে বাইক চালাচ্ছে, তার জন্য বাইক ছাড়া থাকা 10 দিন ডিফিকাল্ট হয়ে যাবে। সো ওই দিন আমি যেটা বাইক কিনবো মার্কেটের থেকে, তো ইদার
আমার বাজেটটা থাকবে 2 লাখ টাকার মধ্যে। ইদার আই উইল বাই আ হোন্ডা এক্স ব্লেড or I will buy a Hauser DR 160. The reason why is that most bikes are well made. Maximum bike যেটা বাংলাদেশে আছে, maximum of them are well made. Few like this one are well engineered. This is a very very well engineered bike. চেষ্টা করছি হয় না এই বাইকটা হাইট একটু বড়। দিস বাইক ইজ এ কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, বাইকটা সুইবি কন্ডিশন বাংলাদেশে আসছে এই কারণে ট্যাক্স বেশি কারণ বাইকটার প্রাইস হয়ে গেছে 2 লাখ টাকা। হয়তো প্রাইস চিন্তা করলে বাইকটার প্রাইস একটু বেশি হয়ে গেছে, বাট ইফ ইউ ফরগেট অ্যাবাউট দ্য প্রাইস, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস মোটরসাইকেল। আই লাভ দিস বাইক, আই রিয়েলি ডু লাভ দিস বাইক। বাংলাদেশের মানুষ চাইনিজ স্পোর্টস বাইক কেন কিনে? এটার রিজন হচ্ছে কম প্রাইসে আপনি কিছু বেশি ফিচার পান। ফর এক্সাম্পল লিফান কেপিআর একটা স্পোর্টস বাইক পাচ্ছেন যেটা 135 কিলোমিটার পাওয়ার স্পিড তুলে, বাট দামটা 2 লাখ টাকা। দেন দের ইজ হাউজার DR 160, 2 লাখ টাকা রেঞ্জের মধ্যে সাসপেনশন পাচ্ছেন, ভালো ব্রেকিং সিস্টেম পাচ্ছেন, যেটা 2 লাখ টাকা প্রাইস রেঞ্জে অনেক নেকেড বাইকও আপনি পাবেন বাংলাদেশে। অ্যান্ড দেন দের ইজ এ জন্টেস। হ্যাঁ, হয়তো বাইকটার রেডি পিকআপটা কম, বাট এই বাইকটাতে যেসব ফিচার্স দিয়েছে, যেসব টেকনোলজি ইউজ করেছে, সেটা 3.5 লাখ টাকা প্রাইস রেঞ্জে অনেক বাইকেই নেই। চাইনিজ বাইক কেনার ক্ষেত্রে আপনি 2টা প্রবলেম খুব ফেস করতে পারেন। যদিও বর্তমান যুগে চাইনিজ বাইক আপনি ইঞ্জিন ওয়ারেন্টি পান 2 বছর বা 20,000 কিলোমিটার, বাট ঢাকার বাইরে এটা স্পেয়ার পার্টস এবং সার্ভিস পাওয়া একটু ডিফিকাল্ট। এবং সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমান যুগে চাইনিজ বাইকগুলো সব এফআই সিস্টেম চলে আসছে, এবং এফআই সিস্টেমের কারণে যে প্রবলেমটা হয় যে বাইকগুলো রেগুলারলি মেনটেন করা লাগে এবং ভালো মানের তেল নেওয়া লাগে। সো দ্যাটস ইট ফর টুডে। আমাদের নতুন ভিডিও কনসেপ্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং আমাদের ওয়েবসাইট www.bikebee.com সবসময় ফলো করবেন টু নো অল দ্য লেটেস্ট নিউজ অ্যাবাউট দ্য মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। অ্যান্ড অফকোর্স দিস ইউটিউব চ্যানেল, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন। সো নতুন কোনো ভিডিও চলে আসলে সবসময় সবার আগে আপনি দেখতে পারবেন। আনটিল দেন সবসময় হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।